আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদের জন্য একটি খবর নিয়ে এসেছি। সেই খবরটি হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাংলাদেশে আসছে। একটু অবাক হবারই কথা, তাই না? হ্যাঁ, বিশ্বখ্যাত মানে বিশ্বজুড়ে সমাদৃত টেলিভিশন সিরিজ, যেটি তুরস্ক এবং পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল, সেই সিরিজটি বাংলাদেশে অচিরেই দেখা যাবে। আর এই সিরিজটি বাংলায় ডাবিং করে বাংলাদেশে প্রচার করার দায়িত্ব নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং বেসরকারি টেলিভিশন নাগরিক। দর্শক, সে আয়োজন থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলবো এই সিরিজটি নিয়ে, মানে যারা এই সিরিজটিকে বাংলাদেশে লঞ্চ করছেন তাদের অন্যতম একজন কারিগর। তিনি বঙ্গের পরিচালক এবং বাংলাদেশের যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার নাভিদুল হকের সঙ্গে। মিস্টার হক, এই সিরিজটি তো মুক্তি পেয়েছিল বিশ্বজুড়ে 2024 সালে। আমাদের 2 বছর কেন সময় লাগলো? আসলে এটা তো আমরা খুঁজছিলাম একটা ভালো সিরিজ, যেটা আমরা এর আগেও বলেছি যে আমরা বাংলাদেশের মানুষ যেটার সাথে কানেক্ট করতে পারবে, বাংলাদেশের যে মুসলমান জনগোষ্ঠী যে স্টোরিটা শুনে তারা ফিল করতে পারবে, এরকম একটা সিরিজ আমরা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আসলে এটা খুঁজে পাওয়া, এবং তার আগে কিন্তু আরো বেশ কয়েকটা দেশে এটা রিলিজ হয়েছে এবং খুব ভালো করেছে। তো বাংলাদেশে আমরা তো সবসময় একটু পিছিয়ে থাকি সবকিছুতে, তো সেজন্য 2024 সিরিজ 2026 আমরা দেখাচ্ছি। এর আগেও টার্কিশ অনেক সিরিজ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা আছে টার্কিশ সিরিজ নিয়ে? আসলে টার্কি সিরিজটা, যেহেতু টার্কি একটা মুসলমান প্রধান দেশ এবং তারাও তাদের একটা লম্বা হিস্ট্রি আছে আমাদের ইসলাম নিয়ে, এবং তাদের জনগোষ্ঠীও যেহেতু মুসলমান প্রধান, তাদের সাথে আমাদের একটা লিঙ্ক আছে। এর জন্য সেই সিরিজগুলো, টার্কি সিরিজগুলোর সাথে আমাদের যারা দর্শক আছে তারা ভালো কানেক্ট করতে পারে, তারা ফিল করতে পারে স্টোরিগুলোকে রিলেট করতে পারে। এর জন্য আসলে টার্কি সিরিজগুলো বাংলাদেশে আমি মনে করি ভালো করে, এবং সেই সূত্রেই আসলে আনা। দেখি আমরা এটা কিরকম করে। যদি ভালো করে, যদি দর্শকরা এই সিরিজটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে, কাছে টেনে নেয়, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো চেষ্টা করব ভালো কন্টেন্ট আনার। দর্শক, আপনারা সবাই জানেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী কে ছিলেন। তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত একজন বীর, যিনি প্যালেস্টাইনকে পুনরুদ্ধার করেছিলেন। আর সেই ঐতিহাসিক কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল তুর্কি সিরিজ সুলতান সালাউদ্দিন আইয়ুবী। দর্শক, যার কণ্ঠে আপনারা সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চিনবেন, তিনি এখন আমাদের সামনে। তিনি রমিজ রাজু, মানে তার কণ্ঠটাই মোটামুটি ডাবিং করে আপনাদেরকে শোনানো হবে। অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা ভীষণ ভালো। মানে এর আগে আমার দিরিলিস আর্তুগ্রুল এবং কুরুলুস ওসমান করার একটা অভিজ্ঞতা আছে। এরপরে আমি এই সালাউদ্দিন আইয়ুবী আমাকে সিলেকশন করা হয়েছে এই চরিত্রের জন্য। এই জন্য বঙ্গকে এবং নাগরিক টেলিভিশনকে আমার অন্তঃস্থল থেকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমি সবার আগে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমার এই বঙ্গর এই টোটাল ডাবিং টিমটাকে, দীপু ভাই ডিরেক্টর এবং সেই সঙ্গে যারা রয়েছেন পুরো ডাবিং টিমটাতে, এবং আমার কণ্ঠযোদ্ধা, আমার সহযোদ্ধা যারা রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। এবং এই ডাবিংটা করতে পেরে আমার এই জন্য ভালো লাগছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে যুগে যুগে ইসলামের বাণীকে প্রচার করার জন্য যে ব্যাপারটা হচ্ছে, সেটার জন্য যে আমি এখানে ইনক্লুড হয়েছি, সেজন্য অনেক বেশি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। দর্শক, আমরা আছি রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে, যেখানে বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হচ্ছে এই সিরিজটির। দর্শক, আমরা কথা বলবো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের হেড অফ কন্টেন্ট আলিয়া হায়দারের সঙ্গে। মিস্টার হায়দার, কোন বিষয়টা মাথায় রেখে এই টার্কিশ সিরিজটিকে আপনারা বাংলাদেশে প্রচারের ব্যবস্থা করছেন? এটা আসলে মূলত আমরা বলতে পারি যে ইতিহাস, অর্থাৎ সঠিক ইতিহাস এবং একজন ন্যায়পরায়ণ শাসকের ইতিহাস। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ অনেক ইতিহাস প্রিয় এবং ইতিহাসের বীরদের দেখতে চায়। সেই জায়গা থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে আমরা সিলেক্ট করেছি। প্রত্যাশা কেমন সিরিজটি নিয়ে? খুবই ভালো, কারণ আমরা যেটা দেখেছি যে এটা অনেক বেশি বাংলাদেশের মানুষকে কানেক্ট করবে এবং বাংলাদেশের মানুষ এই সিরিজটি আসলে সবার বুকে বুকে চলে যাবে, এইটাই আমাদের প্রত্যাশা। বাংলা ডাবিং করতে কতদিন লেগেছে, আর কতগুলো পর্বে এই সিরিজটি প্রচার হবে? সিরিজটি 199 পর্ব, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সিজন, এবং বাংলা ডাবিং আমরা শুরু করেছি গত বছর অগাস্ট থেকে।
এখনো ডাবিং শেষ হয়নি। ডাবিং শেষ হতে এই বছর ডিসেম্বর হয়ে যাবে এবং আমরা অগাস্টের 2 তারিখ থেকে শুরু হচ্ছে পাবলিশিং অন এয়ার এবং সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতিবার। নাগরিক টেলিভিশনে যাবে রাত 8টায় এবং আমাদের বঙ্গ টিটিতে যাবে রাত 9টায়। আর কোনো জনপ্রিয় সিরিজ নিয়ে কি আপনাদের পরিকল্পনা আছে? হ্যাঁ, আরো অনেকগুলো তার্কিশ সিরিজ এবং চাইনিজ সিরিজ আমরা আনতে যাচ্ছি এবং কিছু ইন্ডিয়ান সিরিজও আমরা আনতে যাচ্ছি। মনে করি যে বাংলাদেশের মানুষ বিদেশি কন্টেন্ট দেখতে চায়, বিদেশি কন্টেন্টের প্রতি একটা ভালোবাসা আছে। তো সেই জায়গা থেকে আমরা অনেক রকমের অ্যাকুইজিশন করার চেষ্টা করছি। দর্শক, আপনারা যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।